হাসি মা বাবার আর চলবে রে সংসার, ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার। এই যে লিটন ভাই, দেশে থেকে একটা লোক আইছে, সুপারভাইজার আমাদের রুমে রাখতে বলছে। আমাদের রুম এমনিতেই ছোট, এরপর লোক দেয় কেন? ঠিক আছে, আসেন। হ্যাঁ মিয়া, আপনি কি মূর্খ নাকি? জুতা পরে ভিতরে চলে আসেন, যান বাইরে জুতা রেখে আসেন। ভাই, জুতাটা বাইরে রেখে আসেন। দূর মেয়ে, আপনি কি শুরু করতেন ওর সাথে? কেবলমাত্র দেশ থেকে একটা ছেলে আইছে আর এখন ওর সাথে এত খারাপ ব্যবহার করতে? আসুক, আইসে ফ্রেশ ট্রেশ হোক, কিছু খাওয়া দাওয়া করুক, তারপরেই না ওর সাথে আপনার ব্যবহার করেন। দূর মিয়া, আমরা গেছেন রান্না বাড়া করে রাখছি নাকি? তো বাইরে হোটেল থেকে খেয়ে আসুক। আর দুদিন পর পর দেশের থেকে লোক আনে আমাদেরকে দিয়ে যাবে। আমাদেরকে কাজ কাম নাই, সকালে ডিউটি নাই। দূর মিয়া, বাদ দেন। আরে ভাই, উনি নতুন লোক আসছে, আসুক, আজকে না আমাদের কোনো থাক। নতুন নতুন আসছে, আমাদের থাকলে তার কোনো সমস্যা নেই। আজকে আসছে, থাক, কিছু খাওয়া দাওয়া করুক। লিটন ভাই, আপনি ওনার পর তো রাগেন কেন? নতুন লোক আসছে তো রাগারাগি করেন কেন? আসছে, ওকে একটু রেস্ট নিতে দেন। আরে ভাই, আমার নিয়ে আপনারা ঝগড়া করেন না। আমি আসার সময় বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসছি, আপনারা খাই নেন। চলবে রে সংসার, ভাগ্যের চাকা ঘুরবে। হ্যাঁ মা, আমি পৌঁছে গেছি, তুমি টেনশন করো না। আমি খাওয়া দাওয়া করছি, বাড়িদের সাথে খাওয়া দাওয়া করলাম, এখন বসে আছি, ঘুমাবো। কালকে ফোন দিবানি, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা 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 ভাই, তাহলে আমি কোথায় ঘুমাবো যদি একটু দেখাই দিতেন, তাহলে শুয়ে পড়তাম। আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে। আরে ভাই, আমি তো আগেই বললাম আমাদের এখানে জায়গা কম, আমি জানি না, বারবার আপনাকে কেন জিজ্ঞাসা করতেছেন? অন্যের কাছে জিজ্ঞাসা করেন। আচ্ছা ভাই, আজকের মতো এই জায়গায় ঘুমান, কালকে জায়গা করে দিবানে। ভাই দেশি আসেন, এই যে আমাদের এখানে এখানে দুইটা বালিশ আছে, একটা বালিশ নিয়ে যান, নিয়ে ঘুমান। নেন, এটা নিয়ে ঘুমান। হাসি মা বাবার আর চলবে রে সংসার, ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার।